যে আপনি মনে করেন আপনি 10 লাখ টাকার একটা ব্যবসা স্টার্ট করবেন, তারা যেটা ভাবে যে আইনজীবীকে আমি যদি 10,000 20,000 টাকা ফিস দেই তো 10 লাখ টাকা আমার সেভ হয়ে যাবে। আইনজীবীদের কাজই তো হচ্ছে আইনগত সহায়তা দেওয়া, যেমন ডাক্তারদের কাজ রোগীর চিকিৎসা সেবা দেওয়া। সেজন্যে আপনারা আইনজীবী হয়ে আসলে, আমরা যখন পড়েছি সেই 87-88 সালে, তখনও আমাদের টিচাররা বলতেন যে না, আইনজীবী বেশি নাই, যোগ্য যারা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যারা যোগ্য এরা এই আইন অঙ্গনে টিকে থাকবে। আর আমি এই জন্য উৎসাহিত করি সব স্টুডেন্টদের যে আপনারা আসুন, শিখুন, পড়ুন, বুঝুন, ভালো লাগবে, ভালো পেশা, সুন্দর মানসম্পন্ন পেশা। এটা অনেকে নষ্ট করে ফেলেছে। তো বাংলাদেশে অনেক সেক্টরেই তো অনেক সমস্যা আছে। এখন যারা দেশে থাকতে চান, যারা পড়াশোনা করতে চান, যারা আইনজীবী ভালো হিসেবে হতে চান, এখানে ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা আছে। কেউ সহকারী জজ হতে পারবেন, সহকারী জজ থেকে জেলা জজ হয়ে হাইকোর্টের বিচারপতি পর্যন্ত, অথবা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে আসলে আপনি সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এডিশনাল অ্যাটর্নি জেনারেল হতে পারবেন, বিচারপতি হতে পারবেন। টাকা পয়সা বাণিজ্য যদি পদে যেতে চান, অনেকে যেতেই চায় না। অনেক আইনজীবী আমাদের, এগুলো সব বাস্তব অভিজ্ঞতা, অনেক আইনজীবী আছেন যে তারা নিজেরা স্বাধীন পেশায় থাকতে চায়, স্বাধীনভাবে ওকালতি করতে চায়, এবং তারা অনেক ভালো আছে, ভালো থাকার কথাও, যেহেতু এটা স্বাধীন পেশা। এবং এখানে আপনি প্রচুর রোজগারের সুযোগ আছে, নিঃসন্দেহে প্রচুর রোজগারের সুযোগ আছে। তো যাই হোক, আপনাদের সামনে আমি আজকে, যারা হাইকোর্ট এনরোলমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই তো কয়েকদিন আগে পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট হবে, ভাইবা হবে, কিছু সংখ্যক আসবে, অনেকেই আসতে পারবেন না। এর কারণ হচ্ছে যে তারা ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করে, হাইকোর্টে আমার হাতে অনেকে হয়েছে, এটা আমি আগেও বলেছি। তো এখন আরও কয়েকজন এবার পরীক্ষা দিবে সামনে, গত পরীক্ষাও 2-3 জন দিয়েছে। তো হাইকোর্টের পরীক্ষা যেটা সমস্যা হয় যে পিপিএলের সিস্টেম করা থাকে, ওটা তো করাই থাকে এই কারণে যে আপনি আইনজীবীর সাথে দেখবেন, ঘুরবেন, ব্যক্তিগত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেবেন, এই কারণে কিন্তু পিপিএলএসটা দেওয়া হয়। পিপিএলএসের সিস্টেমটা শুধু এই কারণে রাখা হয়েছে। এখন আপনি যদি খালি পড়াশোনার উপরে নির্ভর করেন, আসলে হবে না, সুবিধা হবে না, আপনার কষ্ট হবে, বুঝতে সমস্যা হবে। তো সেই জন্যে আপনাকে এইগুলো প্র্যাকটিক্যালি জানতে হবে। সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে যারা মানে আগ্রহী। ধরুন যারা আগ্রহী হাইকোর্টে এনরোলমেন্ট, তারা আসলে আমরা কোর্টগুলো দেখালাম, কোন বেঞ্চে কী কাজ হয়, কোনটা মোশন বেঞ্চ, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে বিচারপতি কারা, কোথায় কোথায় তারা বসেন, কোন কোর্টের কী জুরিসডিকশন, এগুলো সব আপনারা দেখতে পারবেন। আর পরীক্ষার খাতায় লেখার সময় এটা প্রশ্নগুলো এমনভাবে থাকে যে যারা প্র্যাকটিক্যালি এগুলো দেখেছে, শিখেছে, ড্রাফটগুলো দেখেছে, অনেক জায়গায় কোচিং করায়, মুখস্থ করায়, হ্যাঁ, বিভিন্ন ইয়েতে, কিন্তু দেখা যায় মুখস্থগুলা আলটিমেটলি ভালো রেজাল্ট আনে না। মুখস্থর সাথে আমি মুখস্থর বিরোধী না, বা জানারও বিরোধী না।